মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের বুড়ি মারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কত নামার রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এর অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইরা গো। আর অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইরা গো। আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মাহে আপন ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলে ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো। আল্লাহু আকবার করলে গো। মায়ের কলিজার টুকরা টুকরা হয়ে গেছে। তুমি যখন মাঝ বয়সে যাইয়া লেখাপড়া বন্ধ কইরা দিয়ে বেনালে ঘোরাফেরা করো, মা বাবার অন্তরটা টুকরা টুকরা হয়ে গেছে। এই কথাটা এখন বুঝবা না, যেই দিন তোমরা সন্তানের মা হইবা, সন্তানের বাবা হইবা, সেই দিন বুঝবা তুমি কেমন লাগে মায়ের কথা। আমার পাশে আমার ভাইও কান্দে। আমরা যারা মৌলানাগিরি করি, আমরা আমাদের মায়ের দোয়া লইয়া বাইর হই, কারণ মা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করব। যার ঘরে মা নাই তার মতন এতিম কেউ নাই। ঘরটা খালি খালি লাগে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। জীবনে কত মা পিলাইছো, রাতের বেলা মায়ের হাতের খাবার খাইয়াইছো, এই মাছকে খাবার বাইরে দেয় নাই, ওই মা এতিম হইয়া কবরে বইরা রইছে। জীবনে কত বাড়ি ঘরের খবর নিলাম, কিন্তু মা কবরে শীতের মধ্যে কেমনে পইরা রইছে খবর নিতে পারলাম না। এই মাটা কেমনে পড়ে আছে জানলাম না। আরে মা পিলতি কাটে বাড়িতে যাই, বাপ যাই রুমের মধ্যে থাকতো, এই তোর যা দেখলে বাবার কথা মনে হয়। বাড়িতে যাইয়া বাবার হাতের মধ্যে মাথার মধ্যে হাত বোলাইয়া দিতাম। আজকে বাবা, অনেকের বাবা নাই, বাবার লুঙ্গি দেখলে বাপের কথা মনে হয়, পাঞ্জাবি দেখলে বাপের কথা মনে হয়। যেই খাটটার মধ্যে ঘুমাইতো, এই খাটটা দেখলে বাপের কথা মনে হয়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। জবানটা খুলে বলেন তিনি কে?
এরপরও কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না না? আরে সব তো আল্লাহ নিয়ন্ত্রণ করে। এরপরে আমার আল্লাহ ওলি আল্লাহর টাওয়ার বানায়া রাখছে। ওই ওলিদের কাছে গেলে রুহানি নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা কান? রুহানি নেটওয়ার্ক পাওয়া যায়। এই জন্য আমি শাসাব বাড়িতে ওয়াজ করতে আসি নাই, আমি আসছি আমার ব্যাটারিটা চার্জ করবার লাইগা। ওলি আল্লাহ হলো টাওয়ার, নেটওয়ার্কটা যদি আমার সিনায় চলে আসে, নেটওয়ার্ক থাকলে মোবাইলে যেমন কথা চলে, ওলি আল্লাহর প্রেমের নজর মায়ার নজর দিলের মধ্যে থাকলে, ওই নেটওয়ার্ক থাকলে আমার জবান দিয়ে কথা বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, আমরা হইলাম আল্লাহর বান্দা। সব বান্দা বন্ধু না, কিন্তু সব বন্ধু আল্লাহর বান্দা। এই জন্য যুবক, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমার দয়াল নামে এত গো মধু, ভাল লাগছে নাকি আপনার কাছে? শান্তি লাগছে নাকি? শান্তি লাগছে নাকি মজা হইছে? মজা লাইলে জ্বলে যাবেন গিয়া। আমি দলিল দিয়ে গেছি, মানে আদালি ওলিয়ান ফাঁকা দাদা, মজা মারবা খাইবা। হ্যাঁ বাস, বোঝো না ব্যাপারটা? মজা করলে ধরা খাইয়ে নেবেন। কথা কোন ঠিক না বেঠি? প্রেমের সাথে গাইবেন, প্রেমের সাথে। বাবা সে যার গায়ে দেখতে তারে চিনা যায়। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আমার সাথে বলবেন, আমার শাসাব নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদুঘর, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াজের দেওয়ানা, দয়াল নামে দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আরে তোমারে পা ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশ গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা, আমার দয়াল না, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, আমি বলতে চাই ওই কথাটা, আল্লাহর ওলির কোনো ভয় আসেনি রে বাবা। আল্লাহর ওলির গ্যারান্টি দিছে কেডা? আল্লাহর ওলির ওয়ারেন্টি দিছে কেডা? গ্যারান্টি দিয়া কই লা খাউফুন, ওয়ারেন্টি দিয়া কই ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার বন্ধু, বন্ধুরে আমার কথা একটাই, ওলি আল্লাহ দুই ধরনের, একটা হলো মাদারাজাত ওলি, আর একটা হলো বেলায়েতের রিয়াজতের ওলি। এই জন্য বাবা, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। মনে কইরেন না যে ফাগরি পড়ছি ওলি আল্লাহ হইয়া যামুগা, অত সোজা না। মাদ্রাসা ট্রিপল টাইটেল পাস করলে ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না। যেমন আমার বাবা শাহজালালের টাইটেল পাসের সার্টিফিকেট নাই। হাইরে আমার বন্ধু, ও বন্ধু, জীবনে কত ওয়াজে কত বন্ধু কইলাম, তোমার আমি এত ওয়াজ দিলাম, তুমি আমারে কি দিলা? এত বন্ধু তোমারে ডাকলাম ওয়াজে আইসা, তুমি আমারে কি দিলা? তুমি মাঝে মাঝে ফেসবুকে আমারে গালি দিলা।
আমি তো কাউরে বন্ধু পার্সোনাল বলি না, সবারে মিলাইয়া বলে বন্ধু বন্ধু বন্ধু। আমি তোমারে ফুল দিলাম, তুমি কেন আমারে কাঁটা দাও? না না না, বন্ধু ডাকের প্রতিদান যদি দিতে চাও, আল্লাহর ওলিদের চরণে জীবন লুটায়া দাও। ঠিক কি না বলে? এত বন্ধু আজকের মাহফিলে জায়গা নাই, ভিতরে বাহিরেও জায়গা নাই। হাজার হাজার মানুষ, কত মানুষ এসেছেন, আমি আপনার এত বন্ধু ডাকলাম, একদিন আমি চলে যাব বন্ধু, ভুলে যেও না কখনো। যেখানে থাকো, যেভাবে থাকো, যেখানে থাকো, যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। একসাথে চলেছি, একই পথে চলেছি, একই সুর গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে, কে বা কোন শহরে, আজ কত দূরে, কে বা কোন শহরে, আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু, বলে যেও না কখনো। এইটা কেন বলছি জানেন? এমন এক সময় আসবে, আপনারা এখন যেই লোকগুলো আসছেন, হাজার চেষ্টা করেও এই মাহফিলে আসার সুযোগ পাবেন না। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সবাই যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, কেউ দেশে ব্যস্ত হয়ে যাবেন, কেউ বিদেশে ব্যস্ত হয়ে যাবেন। হাজার চেষ্টা করেও এত সুন্দর সুযোগ আর পাবেন। যেখানে থাকো, যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। আমার যুবক ভাইরা, জীবনে এত বন্ধু বললাম, বন্ধুরে কি প্রতিদান দিয়েছো? তোমার বাড়িটা লিখে দাও। আমি বলবো তুমি দিতে চাইলেও আমি তোমার বাড়ি নিব না, তোমার জমিনটা আমারে লিখে দাও, আমি নিব না। তোমার ব্যাংকের টাকা সব আমারে দিয়া দাও, আমি নিব না। কিন্তু বন্ধু হিসাবে একটা ডাক দিছি, বন্ধু রে, দৈনিক তুমি অনেক কাজ করবা। আল্লাহর ওলি শাহ শাহ হুজুরের কেরামতি দেখো, ওনার মনের কথাগুলা শুনে যাও। ওলি আল্লাহ যারা হয়েছে সব মানুষ ঘুমায়া গেছে, টাকার দ্বার দাঁড়ে নাই, সম্পত্তির দ্বার দাঁড়ে নাই, সুখের দ্বার দাঁড়ে নাই, আরাম আয়েশের দ্বার দাঁড়ে নাই। আল্লাহর ওলিরা ঘুমের ঘরে নীরবে শেষ রাত উইটা গিয়া ঠান্ডা পানি দিয়া উযু কইরা, জংলার ভিতরে মুরাকাবা মুশাহাদা কইরা আমার আল্লাহর সঙ্গে কানেকশন কইরা দিছে। হায়রে আমার বন্ধু, তোমার আমি বন্ধু বলছি এই জন্য, বন্ধু বন্ধু বন্ধু, তোমারে ওলি আল্লাহ পাই না, তোমারে ওলি আল্লাহ, তুমি ওলি আল্লাহর দারদারি হও না। তোমারে মোবাইল নামক গজব গ্রাস কইরা ফলাইছে। মোবাইল তোমার টাকা কাইরা নিছে, মোবাইল তোমার সময় কাইরা নিছে, মোবাইল তোমার মায়ের মমতা কেড়ে নিছে, মোবাইল তোমার বন্ধুত্বের বাঁধন কেড়ে নিছে।
এই মোবাইল তোমারে শেষ করে বালাইছে। ও যুবক, এই মদনপুর দিকে কত বাস দিয়া কাশপুর গেল, এই মদনপুর দিকে কত বাস দিয়া তুমি সায়েদাবাদ গেলা, কিন্তু পাশের সিটে জীবনও তুমি তারে দেখো নাই, পাশে বৈশা তার লগে বন্ধুত্ব হয়ে গেছে। এই লোকটা আসছে হোমনা থেকে, মদনপুর তোমার সঙ্গে সাক্ষাৎ, পাশের সিটে বসছে, টাকা যাইতে যাইতে তোমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ভাই কোথায় দিকে আসছেন, ভাই কোথায় যাবেন, কেমন আছেন, বাপ মা চিনি, কথা বলতে বলতে বন্ধু হয়ে গেছে। আর এখন দেখা যায় বন্ধুরে হাতে ধইরা বন্ধু উঠে পাশের সিটে বসে থাকে, বন্ধুত্বের বাঁধন দূরে চলে গেছে, বন্ধুত্বের বন্ধন দূরে চলে গেছে মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সিটে বৈশা মোবাইল টিপে, ওই সিটে বৈশা মোবাইল টিপে, এত দূর পর্যন্ত গেল কেউ সঙ্গে কেউ কথা নাই, স্বামী স্ত্রী পাশাপাশি বসে মোবাইল আর মোবাইল, কেউ সঙ্গে কেউ কথা নাই, বন্ধু বান্ধব পাশে বসে কেউ সঙ্গে কেউ কোনো কথা নাই। কিন্তু এখন তাকায় দেখো, ওলি আল্লাহর দরবারে আসছো, কেউ মোবাইলের দিকে তাকাই না, সবাই ওলি আল্লাহর মহব্বতের বয়ান শুনতেছে। এটার নামই হইল ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। খোদা কি কসম, ওলি আল্লাহর দরবারে কিছুক্ষণ বসে থাকা লক্ষ ইবাদতের চাইতে আর বেশি উত্তম। কথা বলেন ঠিক কি না বলেন? কুনু মা'আস সাদিকিন। সাদিক মানে কে? সত্যবাদী। সত্যবাদী কে? আল্লাহর ওলিরা। জোরে কন্না সুবহানাল্লাহ। সত্যবাদী সঙ্গী হয়ে যাও, দেখবে তুমি আল্লাহকে পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এক দাস্তানের আগারে বসিয়া হেরেনু মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নই আমি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো শেখ সাদী রহমতুল্লাহ বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গী গুণে লোহাও জলে ভাসে, এক টুকরা লোহা পানিতে দিলে ডুবে যায়, আর লোহার তৈরি বিশাল বড় জাহাজ পানিতে ভেসে থাকে সাপোর্টের কারণে। এই জন্য রাসূল বলেন, পৃথিবীতে ওই ছেলেটাই সার্থক যে একটা ভালো বন্ধু বাছাই করতে পেরেছে। আজকে আমাদের দেশে বন্ধু বাছাই করতে সমস্যা, বন্ধু বাছাই করতে যাই এই দেখে হে গাঞ্জা খা কিনা। চলবে গোলা, এই চলবে। আপনি আপনার বাপের টাকা খাইবেন, আপনি আপনার বাপের টাকা দিয়ে খাইবেন আর বাপ লইবেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি ওলি আল্লাহর দরবার আপনাকে সিলেবাস দিতে এসেছি। এই সিলেবাস নিয়ে যান, কারণ নেশা যারা করে তাতে ব্রেন বিলুপ্ত হয়ে যায়। আমি কিন্তু পানও খাই না, জর্দাও খাই না, সিগারেটও খাই না, ব্রেনটা ঠিক আছে। যদি এই জর্দা মর্দা খাইতাম, হ্যাঁ, চা তো উপকার, চা খাওয়া উপকার, চা খেলে ব্রেন ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? চা খাওয়াটা ভালো, কিন্তু আমি মাঝে মাঝে ওয়াজে শুধু কফি খাই। এটা আমার সিস্টেম। আপনি রাগ করেন আর যা করেন, কফিটা কিন্তু মাইর খেয়ে। নেশা কি চলবো? তাহলে আস্তে আস্তে বসেন, সব কইয়া যাবো। মানুষের বাচ্চা এবারে যান। কথা কোন ঠিক কিনা? কি বাবা জায়গা বড় করতে আবার আইলেন? আসিনি সাব সাইডে সিটে, তবে থাকলো মাজার এরিয়াতে একটা শান্তি লাগে আর কি। আসলে মোটে কথা, একটু কষ্ট হইলো শান্তি লাগে। কথা কোন ঠিক না বেঠে? মানে একটা রুহানি পাওয়ার হাউস থেকে একটা রহমত আসতেছে। কথা কোন ঠিক কিনা? এটা দূরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি আলা محمد نبينا مولانا محمد نبينا مولانا محمد जुम्मार घर के काबा बनाइया देहर घर के मदीना जुम्मार घर के माशाल्लाह आजय नमाज भी साइले देखबा ओई जे सोनार मदीना आजय नमाज भी माशाल्लाह ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা অনেক ভালো লাগতেছে আমার যুবকগুলো আজকে অনেক সভ্য ইনশাআল্লাহ নাবিয়েনা মাওলানা মুহাম্মদ বলো আসে না আমার দয়াল নবী গো বসুন মোদের হৃদয়ে রে হৃদয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহ দেনা মুহাম্মদ নাম লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু আল্লাহু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার যুবক, আমার বন্দরের বাবারা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর ওলির কথা। দেনে জ্ঞানে আমলে আউলিয়া হওয়া যায়। দেনও লাগবে, জ্ঞানও লাগবে। দেন মানে হলো মুরাকাবা। ওলি আল্লাহর জীবন তালাশ করে দেখেন, এরা জংলায় জংলায় মুরাকাবা করছে। এই মুরাকাবা কইরা আমার আল্লাহকে গবেষণা করেছে। এই জন্য মুরাকাবা লাগবে, মুরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে, ফানা ফিল্লাহ হওয়া লাগবে, বাকা বিল্লাহ হওয়া লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলছেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এই জন্য আমার নবীর কথা মানতে হবে। নবী যেমনে বলছে সেমনে চলা লাগবে। এরপরে আপনি আল্লাহকে সাধন করতে হবেন, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমি কই না মনের কথা, কই না আমি কই না কার কাছে বলিব দুঃখ, দুঃখ কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি নের কথা, কই না। আধার ঘরে রাসূল বিনে, আধারে ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে
আমি বলছিলাম আল্লাহর ওলি হতে গেলে ধ্যান লাগবে, জ্ঞান লাগবে। যেমন আমি যেমন করি আজকে চেয়ারে বসলাম, সামনে মাত্র একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে আমি বসলাম, কিন্তু আমার চেয়ারের সামনে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন। এমন একটা মজলিসের মধ্যে হাজার হাজার কুতুব বসা আছে, হাজার হাজার ওলি বসা আছে। যেই মাহফিলে হাজার হাজার কুতুব থাকে, শুরু হয়ে গেছে ওয়াজ, ঠিক আছে ইনশাআল্লাহ। যেই মাহফিলে যেই মজলিসে হাজার হাজার কুতুব থাকে, হাজার হাজার ওলি থাকে, আজকের মাহফিলে ওলি আছে, আছে না নাই রে বাবা? আরো জোরে বলো, আছে না নাই? এখন বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন? আমার বোঝা লাগে না, আমি তো দলিলে কথা কই। দলিলের মধ্যে আছে 40 জন লোক যেখানে বইসা আল্লাহ নবীর প্রেম খেলা খেলে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একজনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। আর যেই মজলিসে হাজার হাজার কুতুব, যেই মজলিসে হাজার হাজার ওলি, ওই মজলিসটা কি সাধারণ নাকি অসাধারণ? এই মজলিসে একটা মাত্র চেয়ার, কেউ ওয়াজ করবে কেউ সাহস করে না। ওই মজলিস থেকে এখানে ওইটা দাঁড়ায় ওয়াজ করবে, কেউ সাহস করে না। একে ওলি আল্লাহর সামনে কথা বলবে, আমরা যেমন বড় বড় আলেমরার সামনে কথা বলতে আমরা ডর লাগে, কেমনে আমি আলেমের সামনে এলেমের কথা গমু, যদি আমার ভুল হয়ে যায় আমার দইরা ফেলাইব, কথা ঘন্টি কিনা? আর ওলি আল্লাহ, আর যেখানে সবার বেলায়েতের চোখ খোলা, যেই মজলিসের প্রত্যেকের বেলায়েতের নজর পাকা, যাদের চোখের মধ্যে বেলায়েতের নূর, যাদের কলবের মধ্যে বেলায়েতের নূর, এদের সামনে কথা বলতে গেলে জবান দিয়ে কথা বললে চলবে না। জবান দিয়ে কথা বললে অন্তর দিয়ে দইরা ফালাইব। কেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিনে বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন নূর দিয়া দিয়েছে, তোমার চেহারার দিকে তাকাইয়া অন্তরের চিকিৎসা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক রিকশাওয়ালারে সালাম দিতে চায় না। রিকশাওয়ালা কিসের সালাম দিব? গরিব বলে সালাম দেই না, বেন গাড়ি চালকরে সালাম দেই না, রিকশাওয়ালারে সালাম দেই না। রিকশা চলো, অথচ উচিত ছিল টাকাওয়ালা রিকশাওয়ালারে সালাম দিয়া রিকশা দুটা, কারণ এই লোকটা পেট্রোল দিয়া পাইরা পাইরা গাম জড়াইয়া তারে নিয়ে পৌঁছাইয়া দিব। অথচ তুমি তারে সালাম দেওয়া দরকার ছিল, তুমি তারে রিকশাওয়ালা বলে সালাম দিলা না, মনে করছো তোমারে সালাম দিব। তুমি টাকাওয়ালা দিকে গরিবের সালাম দিলা না। আল্লাহর ওলির চরিত্র এমন না, কারণ আমার নবী আপনার নবীও মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। আমার নবী ছোট বাচ্চার দিক দিয়া গেলেও ছোট বাচ্চারে সালাম দিত। ও যুবকের দল, ঠিক এমন ভাবে আল্লাহর ওলি যদি হতে চাও তাইলে ধৈর্যশীল হওয়া লাগবে, রাগ কমাইতে হবে, মিথ্যা কম বলতে হবে, হিংসা কম বলতে হবে। কারণ রাগ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, মিথ্যা কথা আপনার হায়াতকে কমায়া দেয়। এই জন্য কারো রাগ উঠে গেলে, আল্লাহর ওলিদের চরিত্র ছিল এমন, রাগ উঠে গেলে তারা বসে যেতেন, বসেও যদি রাগ না কমতো শুইয়া যাইতেন, শুইয়াও যদি রাগ না কমতো এরা ওযু করা শুরু করতেন। কারণ আল্লাহর ওলিরা জানতেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, শয়তানরে আল্লাহ বানাইছে আগুন দিয়া, আগুনরে পানি দিয়া নিবান লাগে। আল্লাহর ওলিরা রাগ উঠলে ওযু করত, আর ওযু করার সাথে সাথে শয়তান নিভে যেত। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কিন্তু ওয়াজ মাহফিলের কথা না, এই কথাগুলো ওলি আল্লাহর দরবারে গেলে আপনার এমন রাস্তা দেখাইয়া দিব, সারা দিন আপনি নামাজ পড়া, রোজা কইরা, হজ কইরা, যাকাত দিয়ে কয়দিন আপনি দৌড়বেন, কয়দিন আপনি গাইবেন। আল্লাহর ওলিরা এমন ভাবে আপনারে সবক দিয়া এমন একটা লাইন ধরাইয়া দিব, মিথ্যা কথা বলতে গেলে ওলির কথা মনে হবে, মুর্শিদের কথা মনে হবে। প্রেমের আগুন কইতাম নিরে বাজান, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না দয়ালে রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে, হাসেন না মিয়া, অর্থ বুঝবেন। বনের আগুন ফানি দিলে নিব্বা যায়, বনের আগুন ফানি দিলে নিব্বা যায়, বনের আগুন ফানি দিলে নিব্বা যায়। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিব্বা যায়,
কিন্তু মনের আগুন দেখাও যায় না, পানি দিলেও নিবানো যায় না। মনের আগুন যদি নিতে হয় তাইলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। অন্তরে লাই গাছে আগুন, আরে ওই আগুন আমার নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। হাইশেন না মিয়া, যার আছে যার 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 জ্বালা সে জানে রে বাজান। নামাজ ছাড়া ওলি হওয়া যাবে না, মার খেদমত ছাড়া ওলি হওয়া যাবে না। ওলি আল্লাহর কথা বললে বুঝবেন যে হুজুর ওলি আল্লাহর গান গাওয়া শুরু করছেন। আরে বাবা, এটা এমন একটা সেন্টার যেই জায়গার মধ্যে গেলে প্রেমের কাজ কারবার হয়। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনার মিয়া, আর একটু চলবো ইনশাল্লাহ, আর 20 মিনিট সময় দন যাইবো ইনশাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রাত্র গভীর হইয়া যাইতাছে। আমি বলতে চেয়েছিলাম ওলি আল্লাহর মজলিস, কুতুবের মজলিসে মাজার বাবা, কুতুবের মজলিসটার ভিতরে ওয়াজ হবে। ওই জায়গার মধ্যে বইসা ওয়াজ করা সাধারণ জিনিস না। আমি যদি এখানে বইয়া থাকি, আপনার মধ্যে কেউ আসেনি আইসা 2 ঘন্টা কথা কইবেন? কইবেন যে আমি যদি কই তুমি কোরআন হাদিসের আলোকে রমজানের ফজিলত কও, 2-1টা হাদিস কইয়াই কইবা আমি আর পারি না, কারণ এই ব্যাপারে আমি বুঝি না, এই ব্যাপারে আমি জানি না। কিন্তু এই জায়গাটা শরীয়তের মজলিস ছিল না, এই জায়গাটা ছিল তরিকতের মজলিস, রুহানি মজলিস। কথা বলেন ঠিক কিনা? তলোয়ার দিয়া কাটলে ডাক্তার ভালো কইরা দেয়, রুহানি কাটা করলে ডাক্তার ভালো করতে পারে না। এই মজলিসে কেমনে ওয়াজ করবে কেউ ডরে আর উঠে না। পিছন দিক দিয়ে কিছু মুনাফিক আইসা মজলিসে বসছে, কিছু মুনাফিক আইসা পিছনে বসছে। এখানের মধ্যে কিছু মুনাফিক আসেনি রে বাজান, আসেনি, এখানেও কিছু আছে। তাহিরি জিগাই কোক, একটু সুযোগ পাইলে সকালবেলা তাহিরের বিরুদ্ধে লেখালেখি শুরু করব। তুমি আমার বিরুদ্ধে লেখবা বন্দরে, আমি যাইয়া মুরগির রান খামো আন্দরে। কথা বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনা। হাত তুলে বলো ঠিক কিনা বলো, হে আমার আশিকিন। আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার থাকতে আস্তে আস্তে, কারণ বিল্ডিং এর সিফাত তো, এত জোরে চিল্লি দিলে আপনারা বিরক্তি হইবেন। একদম মোহব্বতে তোমরা ফাম দিও না, তোমরা আমি চিল্লাই, তোমরা চাইতেছ আমি চিল্লাই মাইক টাইক ভাঙ্গিয়া ফালাই ফুলে আমি ফিরে যাই। তোমরা আমি চিনছি বালা করে, তোর চুল দিয়ে একটু পরে ধরুম, তুই যে স্টাইল দিছ না, তুই এদিকে এদিকে এদিকে, এটা কি? ওইটা ওইটা কি? দেখ এটা মাছ দে, মাছ দে। এটা কি? এটা কি? এদিকে রাখেন আস্তে। এটা কি ব্যান? তুই কি বেডি? তুই কি সেরি? তুই কি মাইয়া? আর ফরবা ব্যান? আর ফরবা? হাত তোলো, হাত তুলে বলো ফরতাম না, 2 হাত তুলে বলো। আর পরবা এগুলা, এগুলো কি পুরুষদের না মহিলাদের? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার রূপ ধরবে সে তাদের সাদৃশ। তুমি মহিলার ব্যান্ড পরে কি তুমি মহিলা সাদৃশ হওয়া? এগুলো জঘন্য গুনাহ। আজকে থেকে ওয়াদ আর কখনোই পুরুষের ব্যান্ড পরব, মেয়েদের ব্যান্ড পরব না। যা ধর রান দিকে
এই বাবা না তোমার কাছে রাখো এটা তো রাখো ওরা কত না এগুলো আর পড়বা না এগুলো নিষেধ ঠিক আছে তো আমি কি ভাই ভুল বলছি কিছু মান তাসাব্বাবে কাউমিন ফাওয়া মিনহুম আর কিয়ামতের আমি প্রায় 2000 আলামত দেখেছি এর মধ্যে একটা আলামত হলো পুরুষ মহিলা সাজবো ছেলেরা মেয়েদের ভাব ধরবো এটা কিয়ামতের আলামত আরেকটা আলামত দেখছি ঘন ঘন ভূমিকম্প হবে আপনি দেখছেন না সিরিয়া আর তুরস্কের কি ভয়াবহ অবস্থা কথা বলেন ঠিক কিনা কিয়ামতরা বাবা ডাইক্কা আইনো না সাবধান কইয়া দিলাম আপনারা কি রাগ করছেন আমার সাথে আমি এমনি ধরি না আমি চাইতাছি যে আমাদের কিতা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আমি দরবার রাস্তা পাইতাছি না আওয়াজ ধরছি ঠিক মতো আর তাহিরি বলতে একটা শব্দ আছে না কি বোয়ান বাইরের ফুলা পুরা আগুন মারহাবা কোন বাবা ও বাবা এমন জাবাজাবির মধ্যে বাবা কি আগুন লাগাইলা প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না এই আগুন কি সাধারণ আগুন এটা কিসের আগুন প্রেমের আগুন মালিকের প্রেমের আগুন এই আগুনে জ্বলতেইব ফুটতেইব আর ওই প্রেমের আগুনে জ্বলতে গিয়ে তোমার গরিব হন লাগবো দরিদ্র হন লাগবো রোগ বিমার হইব খাদ্যের অভাব হইব ভয় পাইবা এরপর জানের উপরে বিপদ আইব আল্লাহ যারা ভালোবাসে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষা করে কাউকে ভয় দিয়ে পরীক্ষা করবে কাউকে জীবনের হুমকি দিয়ে পরীক্ষা জীবন নাশের জীবনের উপর রোগ দিয়ে পরীক্ষা করবে যাকে ফল ফলাদি দিয়ে পরীক্ষা করবে এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্যশীল হতে পারেন তাহলে আল্লাহ বলছেন ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম আমি কি কোনো কষ্ট দিচ্ছি আপনাদেরকে ওই মজলিসটা কি সাধারণ নাকি অসাধারণ কি বুঝলে গেছেন কি কথাটা এই মজলিসের শ্রোতা কারা সাধারণ নাকি অসাধারণ কুতুব আছে আবার ওলি আছে পিছন দিকে কিছু মুনাফিক মুনাফিকদের কাজ কি মুনাফিকের কাজ কি আপনার কথা হিয়ানো হিয়ানোর কথা হিয়ানো সামনে পড়লে বড় হুজুর ফিসে গেলে হুজুর বালানা আজকে যে আমি আইসি কইব সকাল একটু পরিতে কইব যে আইসি না সুবিধা হইছে না খালি কিচ্ছা কাহিনী কইয়া গেছে এটা গান টান গাইয়া গেছে কইব আসে না এরকম কিছু মনে হয় যদি আমি ওয়াজের আগে হেরে দরতাম কইলাম বলে যে বাবা আজকে তো আমার বাবা আমার হাদিয়া দিল হইলে সবটি হাদিয়া তোমারে দিয়ে দিব আমার পরিবর্তন তুমি ওয়াজ করো আমি শুনি তারে বাবা হ্যাঁ 13 জন আইতো মানুষের ভুল ধরবেন না মানুষকে নিয়ে হিংসা করবেন না কথা বলেন ঠিক কিনা আমি যে যতটুকু আসছি এতে কি আপনাদের এলাকার জন্য কি কোনো ক্ষতি হয়েছে এই যে হাজার হাজার লোক আজকে আসছেন জায়গাটা কেন রাস্তাঘাট ব্লক হয়ে গেছে এটা কি কোনো সাধারণ জিনিস মহব্বত করেন দেখি তাইছেন তবে আমি তার একটু কষ্ট দিছি বেলটা খুললা তুই কষ্ট পাইছ কষ্ট পাইছ হ্যাঁ সাগর কথা কর সত্যি আচ্ছা ঠিক আছে তুই টিয়াটা কিনছিলে তো নে আরে টিয়াটা দে বেলটা কিন্তু টিয়া লাগছে না তো দে 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 এই বেলটা দিয়া ল ল আরে ফোড় রেখে দে ফোড় রেখে দে কাজা লাগবে কাজা লাগবে কাজা লাগবে মারহাবা গো অসুবিধা নাই তোরা চকলেট খেলে আসিস বাবা এটা বরকত রাগ করিস না ওলি আল্লাহর দরবারে পাগল ছাগল সবই আইব যে যে নিয়ত করে আইব আর ইহা নিত্য আইব পাগল ওলি একবার একবার ইহার মধ্যে তাই তো আরে আইবই তো বহুত খারাপ লোক আইব আয়া ভালো হইব এটাই তো কথা কোন ওলিয়ার দরবার সব ভালো হয়ে গেলে তোর মসজিদ ধরার আছেন না রে ঠিক আছে নি
বহুত কিছু লোকে আইব, সবের ভিতরে মিললাই ওলি আল্লাহ নজর করে এদেরকে মানুষ বানাইব। তুমি বোঝো না, কালা চুলের মধ্যে যে আমি তোমার ব্যান কালা, এটা যে দেখছি দিত বেশি, নাইলে হাজার মানুষের সামনে তোমার মাথা চাওয়ার টাইম আছে আমার। ওই যে ভালোবাসি, কিন্তু 14 ফেব্রুয়ারি আইতেছে, তোরা সাবধান করে দিয়ে গেলাম, পাও দূরে কয়ে গেলাম, এই ভালোবাসা এটা ভালোবাসা না। এই 14 ফেব্রুয়ারি গুলা বেহায়া দিবস, কথা কর ঠিক না রেখে, যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত না, এটা ভালোবাসা না, এটা একটা জাগতিক বেহায়া, কথা বলেন ঠিক না রেখে। ভালো যদি বাঁচতে হয় তোমার মাকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় তোমার বোনকে ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় নিজের স্ত্রীকে ভালোবাসো। আর আমি প্রায় সময় দেখি, আমি কি আর দেখতাম, ওই দিন লাকসামগি চাঁদপুর গেছি দিনের বেলায় বাজি, যখন হাজীগঞ্জ গেছি সাইয়া দেখি এক ছেলে ফেব্রুয়ারি 1 তারিখে গোলাপ ফুল নিয়ে আসতেছে। আমি কই হে আজকে হে হাতে গোলাপ ফুল লিগা, নিশ্চয়ই হের মরা ফ্রেমটা জায়গা হচ্ছে। কথা কন, যে প্রেমের মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, এই ভালোবাসা কি প্রেম নাকি কাম? কামের মধ্যে খোদা পাওয়া যায়। আমার যুবক ভাইরা, আরো কিছু কথা আছে পরে কমো, তারা ঠেলা ঠেলিটা বন্ধ করলে। আমার যুবক ভাইরা, বিশাল বড় বড় প্লেস হইলে হয়তো সবাইকে দেখে ওয়াজ করতে পারতাম, একবার ডাইনে সাউন্ড লাগে, আরেকবার বামে সাউন্ড লাগে, সবার মন রক্ষা করতে করতে আমার গারের মধ্যে ব্যথা হয়ে যাইতেছে গারে বাজান। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন কি জানেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলির চোখের মধ্যে হেদায়েতের বেলায়েতের নূর আছে না নাই? এই বিশাল বড় প্যান্ডেলে এই চেয়ারে বসে কে ওয়াজ করব, কাহারও সাহস হয় না। শেষ পর্যন্ত ওই মজলিসে মুনাফিক ঢুকছে, ঢুকিয়া কই যে ওই উঠে তারে ধর্ম ভুল ধর্ম, কারণ মুনাফিকরা তো হিংসায় জ্বলে, কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা হিংসায় জ্বলে। ওই মুহূর্তে সবাই ভয় পাইতেছে, কেউ কথা বলার জন্য সাহস করে না। কিন্তু একটা লোক মনে মনে কয়, এতগুলা লোকের সামনে যদি আমি নবীর শান গাইতে পারতাম তাইলে আমার মনটা বড় ঠান্ডা হইতো। কিন্তু আমি যে কথা বলবো, কিছু কিছু মানুষ আছে তারা কথা জানে কিন্তু একটা মনের সাহস পায় না। কিছু কিছু মানুষ আছে এলেমের অভাব নাই, বলতে যাই আসে ভয় পায়, বলতে পারে না। এমন একজন আল্লাহর ওলি কুতুব, তিনি ওই মজলিসের মধ্যে বইয়া বইয়া মনে মনে ভাবতেছেন, যদি আমি চেয়ারটাতে বসা হাজার হাজার মানুষের সামনে নবীর শান গাইতে পারতাম তাইলে আমার মনটা ঠান্ডা হইতো। কিন্তু সে ওঠে না, কারণ এই মজলিসটা সাধারণ মানুষের মজলিস না, এটা হলো কুতুব আর আল্লাহর ওলির মজলিস। এই লোকটা মজলিসের মাঝখানে বৈশা বৈশা চোখের পানি বালায়া কান্দে। আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ বলছেন, ওয়ালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। কারণ জাহান্নামের আগুন আশিকের চোখের পানিরে বড় ভয় পায়। আজকে আমরা চোখের মধ্যে পানি নাই, কেন নাই জানোনি? মোবাইল আমাদের চোখের পানি কাইরা নিয়ে গেছে। আজকে মনের মধ্যে মায়া নাই, এই মোবাইল আমাদের মনের মায়া কাইরা নিয়ে গেছে। এই জন্য চোখের মধ্যে পানি নাই। ও যুবক, ওই চোখের পানির দাম কত বেশি জানোনি? জাহান্নামের আগুন চোখের পানিকে বড় ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া।
আমরা বন্দরের মানুষ আগুন ধরায় লাকড়ি দিয়া, আমরা বন্দরের মানুষ আগুন ধরায় লাকড়ি দিয়া, কিছু কিছু জায়গাতে গোবর দিয়া, গই দিয়া, চিনি রে বাজান, ওই বন দিয়া, খের দিয়া, ওই সরাইয়া কি জানে বানাই, আবার পাট ক্ষেত দিয়ে এইরকমের বিড়া বানায় বানায়া গই পাকায়। এটা আপনার এলাকাতে নাই, আমাদের এলাকার মধ্যে আছে। এইভাবে তারা আগুন ধরায়, আমাদের দেশে আগুন ধরায় লাকড়ি দিয়া। ও বন্ধু 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 রে, আগুন ধরায় লাকড়ি দিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন লাকড়ি দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন হিসাবে লাকড়ি হিসাবে ব্যবহার করব তোমারে আর আমারে। জাহান্নামের ভিতরে তোমারে আমারে এমন ভাবে লাকড়ি মারব রে, আমারে তোমারে জাহান্নামের লাকড়ি বানায়া ওই জাহান্নামের মধ্যে দিবে। যদি আল্লাহ আমরা লাকড়ি বানাই তাইলে কেমন লাগবো? আমরা তো মরবো না সেই দিন, আমাদেরকে আগুন দিয়া দিয়ে পোড়াবে। জাহান্নামের আগুন ধরাবে লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। ও যুবক, এই জাহান্নাম যখন মানুষ পাইব, কাফের পাইব, মুনাফিক পাইব, তখন জাহান্নামের আগুনের পাওয়ার আরো বাড়তে থাকবে। কিন্তু মনে রাখবেন, ওই জাহান্নাম, যেই জাহান্নাম বান্দারে পাইয়া খুশি হয়, আগুন ধরতে গেলে খুশি হয়, এই জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে 70,000 বার ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তুমি আমি জাহান্নামের মধ্যে পাথর দাও, আমি জাহান্নামের কোনো অসুবিধা নাই, আমার মাঝে তুমি লাখ মানুষ দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আশিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। কেন কেন কেন? ও আল্লাহ, আশিকের চোখের পানি এত পাওয়ারফুল, আমি জাহান্নামের আগুনের মধ্যে, যদি জাহান্নামের আগুনের মধ্যে আশিকের চোখের পানি পড়ে, তাইলে আমি জাহান্নামের আগুনের পাওয়ার একদম নিস্তেজ হইয়া যাবে। এই জন্য বান্দা কম কম করে হাসবা, বেশি বেশি করে কাঁদবা, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য ওই আশিক, ওই এতগুলা কুতুব আর ওলিদের মজলিসের মধ্যে বইয়া চোখের পানি ফালায়া কান্দে, কারণ কান্নাওয়ালা বান্দাটারে আমার আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য যখন কান্না শুরু করলো, আমি যদি ওই মজলিসের স্টেজে উঠতে পারতাম, এই কথা বলে বলে চোখের পানি ফালায়া কান্দে। যেই মাত্র চোখের পানি ফালায়া কান্না শুরু করলো, হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম এসে গেল। ঘুম এসে যাওয়ার পরে ওই পাগলা বলে, আমি ওলিদের মাঝখানে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি, আমার ঘুমের ঘরে মদিনাওয়ালা সশরীরে আমার সামনে হাজির হইয়া গেছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার কন্যা। আমি দেখলাম আমার নবী আমার সামনে হাজির হইয়া গেল। আমার নবী আমার ডাক দিয়া কয়, পাগল, তুমি কেন হাজার মানুষের ভিড়ে চোখের পানি ফালায় কান্দো? এ যুবক ভাইয়ের আমার, বন্দরে এমন কিছু মানুষ আছে নবী নবী কইরা কান্দে, কিন্তু টাকা নাই, মদিনা যাইতে পারে না। এই বান্দাদের কি অবস্থা হবে রে? নবী নবী কইরা কান্দে, ভালোবেসে নবীজিকে ভালো, নবীজিকে বুকের মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবী আয়েশা ডাক দিয়ে, কে পাগল, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? এই পাগলা কোনটা হা করলেন। আমার নবী তার মুখের মধ্যে থুতু মোবারক দিলেন,
দেওয়ার পরে ডাক দিয়ে কি তুমি খেয়ে নাও। এবার তিনি খেয়ে নিলেন। দ্বিতীয়বার আবার থুতু মুবারক দিলেন। আমার নবী বলে তুমি খেয়ে নাও। আমার নবী কিন্তু হাদিসে বলছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রাওয়াহুল বুখারী। যে আমার স্বপ্নে দেখলো বাস্তবে দেখলো, কারণ শয়তান বাবা মায়ের সুরত ধরতে পারে, আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারো মতো না। এ আমার যুবক, এই পাগলা কয় আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার মুখের মধ্যে থুতু মুবারক দিল। আমার বন্দরের বাবারা, টাকা নাই দুঃখ কইরো না, পয়সা নাই দুঃখ কইরো না। তুমি মদিনা যাইতে মন চাইতেছে, কিন্তু তুমি মদিনায় যাইতে পারো না। তুমি মদিনায় যাইতে মন চাইতেছে, তুমি মদিনা যাওয়ার টাকা নাই পয়সা নাই। দরদ লাগাইয়া বন্দরের মধ্যে পইরা রাতের বেলা দরজা বন্ধ কইরা আমার নবীর প্রেমের দুরূদ শরীফ পইরা উযু কিনা ডান পাশে ঘুমাইয়া যাইবা। এইভাবে মরণের আগ পর্যন্ত আমলটা করতে থাকো। খোদার কসম আমার নবী তোমার ঘরে এসে দিদার দিবে। আমার নবী আমাদের আশিকের চোখের পানি দেখার ক্ষমতা আছে না না? এবার ডাক দিয়ে কি পাগল তোমার মুখটা হা করো। মুখটা হা করলেন। এবারে তিনি বললেন খেয়ে নাও। দ্বিতীয়বার থুতু মুবারক দিলেন, খেয়ে নাও। তৃতীয়বার থুতু মুবারক দিয়ে বললেন খেয়ে নাও। চতুর্থবার থুতু মুবারক দিয়ে বললেন খেয়ে নাও। পঞ্চমবার থুতু মুবারক দিয়ে বললেন খেয়ে নাও। ষষ্ঠবার থুতু মুবারক দিয়ে বললেন খেয়ে নাও। সপ্তমবার থুতু মুবারক দিয়ে বললেন খেয়ে নাও। সাতবার থুতু মুবারক দিয়া বলছে খাইয়া নাও। এবার আমি চলে যাই। স্বপ্নে নবীর কাছে পাইয়া নবী যদি বলে আমি চলে যাই, তাইলে স্বপ্নের মধ্যে কলিজার একটা বিস্কানি মারে রে বাবা। আমরা যখন স্বপ্নে দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন, আমরা তখন চিৎকার মাইরা উঠতাম। আর নবীর জলকানি যে দেখছে, দেখার পরে তো তারা ঘুমের করে একটা প্রেমের জোয়ার সৃষ্টি হয়ে গেছে। নবী যখন বলছে আমি যাই, এই পাগলা নবী গো কই একটা চিৎকার মাইরা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ওই পাগলা বলে আমি ঘুম থেকে উইটা দেখি আমার মুখের ভিতরে এমন একটা স্বাদ লাগতেছে, এমন একটা স্বাদ লাগতেছে, এমন একটা স্বাদ লাগতেছে। আমার নবীর থুতু মুবারকটা যে আমার দিয়া গেছে, আমি ঘুম থেকে ওইটা দিকে থুতু মুবারকটা আমার মুখের মধ্যে লাগা রইছে। ও যুবকের দল, এবার পাগলা ডাক দিয়া কয় আমার নবী আমার থুতু মুবারক দিয়া চলে যাওয়ার পরে আমি চিল্লি দিয়া উঠে গেলাম। উঠার পরে এমন একটা শক্তি পাইলাম, কিসের কুতুব আর কিসের ওলি আমি দেখতেছি একটা বেলাগতের পাওয়ার পাইয়া গেছি। আমি লাফ মাইরা যাইয়া প্যান্ডেলটার মধ্যে স্টেজের মধ্যে বইসা গেলাম। নবীর বয়ান শুরু করছে গো। বয়ান শুরু করার পরে ওই নবীর শান শুনলে, প্রেমের কথা শুনলে প্রেমিকে বইসা থাকতে পারে না। আমি এখন কথা বলতেছি, আপনাদের চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতেছি। মনে হয় যেন যদি আমার নবী আমার ঘরে আইতো, যদি আমার নবী আমার এমন ভাবে থুতু দিয়া যায়, মুবারক দিয়া যাইতো, আপনাদের চেহারাটা মলিন হয়ে যাইতেছে। বুঝছি এতদিন দুনিয়ায় যা দেখছেন রং মনে হইছে, এখন গায়ের মধ্যে প্রেমের রং লেগে গেছে। নবীরে বুঝি দেখতে মন চাইতেছে, নবীরে যদি দেখতে মন চাইতেছে, নবীরে দেখতে মন চাইতেছে কেন? আয়েশার বলছিল, আয়েশা গো আপনি তো আমার নবীর সঙ্গে ঘর সংসার করছেন, আমার নবী কেমন সুন্দর। আয়েশা বলছে ইউসুফ নবীরে দেইকা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার রাহমাতুল লিল আলামিন যাইতো, মিশরের মেয়েরা আমার নবীরে দেইকা কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা বালাইতো, যারা পরিমাণ টের পাইতো না। এত সুন্দর আমার নবীর চেহারা মোবারক, এত সুন্দর আমার নবীর চেহারা মোবারক। ইয়া রাসূলুল্লাহ, বন্দরের পোলা পাইন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পোলা পাইন, এত ব্যস্ততার ভিতরে যখন আপনার কথা শুনছে প্রত্যেকের চেহারা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় দুনিয়াতে আসার পরে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, ওই মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারকেও এখনো উম্মতের জন্য কাঁদতেছেন, হাসরের ময়দানে
বরকত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত উম্মতের জন্য পাগল। আজকে বন্দরের পোলাপান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পোলাপান গুলো একটা বার আপনি নবীরে দেখতে চাই। জন্ম আমার জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই প্রেমিক নবীর থুতু মরক দেখাইয়া স্টেজের মধ্যে উঠে গিয়ে এমন সুন্দর করে বয়ান শুরু করলো, এই সুন্দর বয়ান শুইনা সব পাগলের মতো হইয়া যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হইয়া যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হইয়া যাইতেছে। কি শুনতাছি, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর মায়া, এত সুন্দর দয়ার ওয়াজ শুনতেছি, কিন্তু তিনি হঠাৎ করে জবানটা বন্ধ হইয়া গেছে। এবার বন্ধ হওয়ার পরে এই পাগলগুলা গইরাগিরি শুরু করছে। সবাই বলতেছে আপনি থামবেন না, আরো চালান, আরো চালান। এখন যদি আমি ওয়াজটা বন্ধ করে দেই আপনার কাছে একটা অশান্তি লাগবো। সবাই বলবেন হুজুর আরো ওয়াজ করতে হইব, হুজুর আরো ওয়াজ করতে হইব। এইভাবে হযরত ওই পাগলা যখন ওয়াজটা থাইমা গেছে তখন সবাই বলে হুজুর আরো চালান। ওই মুনাফিকরা যারা ঢুকছিল এরা বলতেছে ওয়াজ পারে না, আবার স্টেজের মধ্যে উঠছে, সুযোগ পাওয়া গেছে। এবার মুনাফিকরা ওই ওলি আল্লাহর বিরুদ্ধে লেগে গেছে, কই ওয়াজ পারে না কেন স্টেজের মধ্যে উঠলো। এবার ওই প্রেমিকের প্রেমিক যারা ওরা তো বুঝা ফেলাইছে, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর প্রেমের আলোচনা আগে শুনি নাই। নবীর প্রেমের মুখ দিয়া যতটুকু আলোচনা শুনলাম ততই মধুর লাগছে। আমাদের হুজুর ওয়াজ ভুল করতে পারে না। এবার ওই মুনাফিকরা বলে ওয়াজ পারে না, মজলিসটারে শেষ কইরা দিছে, না হইরা কেন স্টেজের মধ্যে উঠছে। মুনাফিকের কাজই তো সুযোগ পাইলে ধরবে, সুযোগ পাইলে পেছ লাগাবে। এবার প্রেমিকরা ডাক দিয়া কয় এ পাগল, আপনি ওয়াজ শুরু করলেন, ওয়াজটা কেন আপনি বন্ধ করলেন? আপনি কি ওয়াজ পারেন না? কই আমি পারি। তাহলে বন্ধ করলেন কেন? কই আমি যাহা দেখি তোমরা তা দেখো না, তাইলে ওয়াজটা বন্ধ করলেন কেন? কই আমি কেন বন্ধ করছি জানোনি? আমি যখন বয়ানটা শুরু করলাম রে বাবা, আমি তাকায়া দেখি আমার মজলিসের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন সশরীরে হাজির হইয়া গেছে। নবীর রাইকা ওয়াজ করমু, নবীর জলকানির নূরানি চেহারার সুরত যখন দেখেছি আমি নবীর মাঝে হারাইয়া গেছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন।
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাস বাগানে গোরস্থানে হয়তো দিবে মোরে কবর আল্লাহু আকবার বলবেন না আমার যুবক ভাইরা সারা রাত গাইতে পারবো কিন্তু প্রেমের মতো প্রেমিক হওয়া লাগবে প্রেমিকের মতো প্রেমিক হওয়া হতে গেলে তোমার জবানটারে হেফাজত করা লাগবে তোমার চোখটারে হেফাজত করা লাগবে ও জীবন 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 বড় দামি সম্পদ রে বাবা এবার ডাক দিয়ে বলে আপনি এখন ওয়াজ শুরু করেন এবার পাগলা ওয়াজ শুরু করে দিল হঠাৎ কইরা আব্দুল কাদের এই যে পাগলা এতক্ষণ নবীর স্বপ্নে দেইকা স্টেজের মধ্যে আলোচনা শুরু করে দিল নবীর দেইকা জবানটা বন্ধ করলো তিনি কেডা জানোনি তিনি হলো ওলি কুলের সম্রাট হযরতে আব্দুল কাদের জিলানী আর বড় করে কোন আল্লাহু আকবার এবার আব্দুল কাদের জিলানী কই মুনাফিকরা গাদ্দারি করছে এদেরকে একটা খেলা দেখাইতে হইব এবার আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আহা তার কাদে যার চরণ জগল মদিনা ওয়ালা আয় হায় তার কাদে যার লাজে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেম মুসা জঙ্গি আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জন গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আল্লাহর ওলি ওয়াজ শুরু করলো দ্বিতীয়বার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও যুবক হঠাৎ করে উপরের দিকে দিয়ে দুইটা চিল উইরা একবার ডানে যায় বামে যায় জোরে কন্যা সুবহানাল্লাহ এবার চিলের আওয়াজে মুসল্লিদের অসুবিধা হইতেছে আব্দুল কাদের কয় মুনাফিকি করছিল এদেরকে একটা খেলা দেখাইয়া দেওয়ার দরকার আমি আব্দুল কাদেরকে মাঝে মাঝে যখন ফেসবুকে আমার গালাগালি করে তখন আমি ওই অঞ্চলটা যেখানে বেশি সেখানে যাই আমি এমন কিছু কথা বলি এদের ভুল ভেঙে যায় আব্দুল কাদের জিলানী কয় আমি দেখলাম উপরের দিকে দিয়া চিলে যায় তখন আমি কি করলাম আব্দুল কাদের জিলানীকে খেলাটা দেখাইয়া দেই তখন এই চিলগুলারে আঙ্গুল দিয়ে ইশারা করছে তীর মাইরা যেমনে পাখি শিকার করে এই আঙ্গুল দিয়ে ইশারা করার পরে চিলগুলা নিচে পইরা গেছে মুনাফিকরা কইটা কিভাবে সম্ভব শ্রোতাগুলা কয় প্রেমের বলে সবই সম্ভব লাগছে রে আগুন রে বাবা আগুন লাগছে কলবের ভিতরে লাগছিনি রে বাজার লাগছিনি এবারে কয়ে তীর দিয়ে ফালানো যায় না আঙ্গুল দিয়া ইশারা দিয়া কেমনে ফালাইয়া দিল বন্ধুরে আমার ও যুবকের দল এবার চিলের বাচ্চাগুলা চিল যখন পড়ে আছে চিলের দুইটা বাচ্চা বাসা থেকে উড়াইলে আইছে মজলিসে আয়েশা ডাক দিয়া কয় আল্লাহর ওলিরা তো ভাষা বোঝার ক্ষমতা আসেনি রে বাবা না বুঝলেও তো কিছু আমরা যদি না বুঝি কুত্তার বাচ্চা যখন কুত্তার পিছনে যায় কিসিমিসি করলে বুঝি কেন লেগে কান্দে মুরগির পিছনে মুরগি ছুটলে বুঝি কেমনে কান্দে কথা কোন ঠিক না বেঠি হাঁসের পিছনে হাঁস গেলে কেন যায় সেটা মাঝে মাঝে ধারণা কইরাও বুঝি রে ওই দুইটা বাচ্চা
আইসা আব্দুল কাদের কাছে আইসা দাঁড়াইছে। ও আব্দুল কাদের, ক্ষমতা আছে দিকে আমার মারে মাইরা ফেলাইছেন, কিন্তু আমরা বাসার মধ্যে বইয়া রইছি, আমার মা সারাদিনে খাউন জমায়া বাসাই নিয়ে আমরা খাউন দিব। আপনার আম্মা যিনি, আপনার আব্বা যিনি, আপনার আম্মার যদি এমন বাইরে মাইরা ফেলাইতো আপনার কাছে কেমন লাগতো? আমার আম্মারে একটু ফিরাইয়া দেন। আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দিয়ে আবার ইশারা করছে, ও যুবক, যার মা নাই সে জানে মা খারাপ ব্যথা কত। ওই বাচ্চার মা চলে গেছে, এই বাচ্চাগুলা কাউমাউ করে আইসা বলা বলি শুরু করলো। ঠিক এমন ভাবে যুবক, ও যুবক, যদি ওলি হইতে চাও বেশি কিছু লাগবে না, কামেল পাস লাগবে না। এই বেলায়েতের অর্জন করতে গেলে কামেল পাস করা লাগবে না। খোদার কসম, সিএনজি চালায়া ওলি হইতে পারবেন, স্কুলে পইরা ওলি হইতে পারবেন, ভার্সিটিতে পইরা ওলি হইতে পারবেন, কোদাল দিয়ে মাটি কাটটা ওলি হইতে পারবেন। ওলি হইতে গেলে শুধুমাত্র লাগে বাবা মোহাব্বত। এক যুবক, ওই মা বাবার দোয়া যদি থাকে, মা বাবার দুয়াই ওলি হওয়া যায়। ও যুবকের দল পায়ে দইরা বইলা দিয়া যায়। বাচ্চাগুলা কান্দে, মার কথা বলতে এসে মায়ের কথা মনে হইয়া গেছে। এই জন্য যুবক তোমারে বইলা যায়, মায়ের কথা আমি সব মাহফিলে বলি। ওই বুড়া বেটাটারে দেখে আমার বাপের কথা মনে হইয়া গেছে। এই পুরা বাপটা ফুটফুট করতে করতে জীবন শেষ কইরা ফেলাইছে, ছেলে ছেলে করতে করতে রক্ত পানি কইরা ফেলাইছে। এই মুরব্বিটারে দেখে আমার আব্বার কথা মনে হইছে। জীবনে অনেক খালি পকেটে বাজারে গেছে ব্যাগ লইয়া, কিন্তু বাড়িতে ফিরার সময় ঠিকই ব্যাগটা বইরা বাজার লইছে। অথচ আমরা হারে হারে টের পাই নাই আমার বাবা কেমনে বাজারটা বইরা আনলো। জীবনেও বাপেরে জিজ্ঞেস করি নাই, আব্বা কেমনে বাজারটা আনলেন। এমন ভাবে একদিন না, দুই দিন না, তিন বেলা আমার খাওয়ায়া খাওয়া পালছে, মাসের পর মাস পালছে, বছরের পর বছর চলছে। অথচ বাপটা 15,000 টাকা বেতনও পাইতো না। এতগুলা সন্তান রে ঈদের সময় ঈদের কাপড়, পরীক্ষার সময় পরীক্ষার ফি। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, এই বাপটা কিন্তু নীরব যোদ্ধার নাম। দেখবা সারাদিন ব্যাগ লইয়া বাজারে যাই, বাজার থেকে ব্যাগটা বইরা বাজার নিয়ে আসে, ঘরে ঢোকার সময় লুঙ্গি দিয়া কপালটা মুচ্ছা ভিতরে ঢুকে, কারণ সারা রাস্তা গামতে গামতে আয়ে বস্তা টাইনা গামতে গামতে ভিতরে ঢোকার সময়, ঘরে ঢোকার সময় বাপের কপালটা গামা থাকে। গামটা দেখলে ফুলাফানি কইবা আমার আম্মা আব্বা অনেক কষ্ট করছে, স্ত্রী কইবা আমার স্বামীটা অনেক কষ্ট করছে। এই জন্য লুঙ্গিটা দিয়া কপালটারে মুচ্ছা ভিতরে হাসি দিয়া ভিতরে ঢুকে, কোনোদিন বাবার কষ্ট ওপেন করে নাই। আজকে বাপটা বুড়া হইয়া গেছে, বিছানার মধ্যে শুইয়া রইছে। তুমি মনে করো বাপটা বুঝি এমনি শুইয়া রইছে। আরে বাপটা আসলে ফইরা তাহুইনা বেডা না, যে এই বাপটা একটা মিনিট ঘরের মধ্যে বসে না, ফুটফুট করতে করতে জীবন শেষ কইরা ফেলাইছে। এমন ভাবে তোমার লালন পালন করছে। এক যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়া শূন্য কি হবে? মা বাবার দোয়ায় তো ওলি হওয়া যায়। এই জন্য মা বাবার কদমে তোমার হাদিয়া দিয়া যায়, সদকা দিয়া যায়, কুটফি দিয়া যায়। জীবনে কোনোদিন বাপের দমক দিয়ে কথা কইও না। আজকে বাপটা বিছানার মধ্যে পইরা রইছে, এই জন্য বাপটারে দমক মারতেছো। বাপটারে দমক মেরা মাইরা ঘর থেকে বের হইয়া যাও। আসলে আমার বাপটা হুইত্তা তা হুইনা ফিলহান না, জীবনে বহুত মাছ বস্তা মাথায় তুলছে, বিভিন্ন অনেক দূর জায়গা হাইটা গেছে। এক কলির যুগের পোলাপান এখন না গাড়ি হইছে দুইরা দুইরা যাওগা, এমন কাজ করছে বাপের আমলে যে এই সময় কোনো গাড়ি ছিল না। বার কান্দের মধ্যে লইতো, মাথার মধ্যে বস্তা লইতো, লইয়া লইয়া তোমারে মানুষের মতো মানুষ বানাইছে। এই জন্য আমার যুবক, ও যুবক অনুরোধ করি, ওই বাপটার ধমক দেখ। বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা ফল দেয় না, তাই বলে গাছটারে কাইটা ফালাইয়া দিও না। গাছটা তোমার ফল দিতে না পারলো তোমার ছায়া দিব। আর বাপ মা যদি বুড়াও হইয়া যায়, বাপ মা যদি রুজি কইরা খাওয়াইতে না পারে, আগের মতো রান্না কইরা খাওয়াইতে না পারে, তুমি মা বাবারে দমক দিয়া কথা কইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মা বাপরে বুড়া হওয়ার কারণে দমক দিয়া কথা বইলো না। মা বাবা তোমার যদি রুজি করে খাওয়াইতে না পারে, কিন্তু মা বাবা তোমার জন্য দুইটা হাত তুলিয়া দোয়া করবে, যে এই দোয়ার কারণে তুমি বান্দা আল্লাহর ওলি হইয়া যাইবা। এই
জন্য বাপের কান্না কেউ শুনে না। এই পৃথিবীতে হাজার কষ্টের পরও হাসি মুখে কথা কয়, বাবা তুমি খাইয়া লাও, কত টেহা লাগবো কোনো চিন্তা কইরো না, টেহা পয়সা ওই বনে ভালো করে লেখাপড়া করো। ওই বনে কইয়া কইয়া জীবনটা কাটাইছে। একবারও জিগাইলাম না আব্বা কইতে কানবেন, একবার জিগাইলাম না কেমনে আনছুন, কিন্তু এইভাবে তোরে বিদেশ পাঠাইছে, এইভাবে তোরে মোটরসাইকেল কিনা দিছে, এইভাবে পরীক্ষা রেজাল্ট। আরে গতকাল যে রেজাল্ট দিল এইচএসসি পরীক্ষা, অনেক পোলাপান গোল্ডেন এ প্লাস পাইছে, কেউ এ প্লাস পাইছে, কেউ জিপিএ 5.4 পাইছে। কিন্তু যুবক, কিন্তু তোমার মা বাবা এমন ভাবে তোমারে পড়াইতাছে কেন? একদিন আমি বুড়া হইয়া যামু, আমার ছেলে প্রতিষ্ঠিত হবে। আজকে আমার ছেলে বেকার, আমি তার টাকা দিব। একদিন আমি বেকার হইয়া গেলে আমার পোলা আমারে খাওয়াইবো। এই মনের আশা বুকের মধ্যে বাইদা ওই বাপটা তোমারে তিলে তিলে মানুষ করছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওলি আল্লাহর দরবারে এসেছি, আজকে এই কথাগুলো মনে রাখাই লাগবে। আমি তাহিরের বন্ধু বলেন, যাই বলেন, কিন্তু আমি একটা কথা মনে রাখি, মা বাবার দোয়া থাকলে ওলি হওয়া যায়। মা বাবার দোয়া থাকলে পৃথিবীর কেউ তার আটকাইতে পারে না। কারণ মা বাবা এবং আসমানের মধ্যে দোয়ার মধ্যে বাগ থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে পর্দা ছাড়া উপরে কবুল হইয়া যায়। এই জন্য ওই বাপটা এমন একটা বাপটা হলো আমার খেলার সাথী, এই বাপটা আমার বিপদের সাথী, এই বাপটা আমারে কোনোদিন টাকার অভাব দেই নাই। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, বাবা গো বাবা। যার বাপ নাই সে বুঝবে, বাবা গো বাবা। একটু সাউন্ডটা তুলে দাও, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কন্যা বাবা গো। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মাহফিলটাতে কতবার আমি আসছি,
আমার সাথে আমার এক ভাই শফিক ভাই, কই যায় শফিক ভাই, এই মাহফিলে দিন তার আম্মারে হারাইছিল, এই জন্য মাহফিলে আসতে পারে নাই। আজকে আমার এই ভাইটা আমার সাথে করে নিয়ে আসছে আমার ভাই। এই যে আমার মুরিদ মাসুদ মিয়া, তার আব্বু নাই আম্মু নাই, পাগলটা। আরে বাবা, যারে মা হারাইছে আমার পাশে আমার ভাইও কান্দে। আমরা যারা মৌলানাগিরি করি, আমরা আমাদের মায়ের দোয়া লইয়া বাইর হই, কারণ মা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করব। যার ঘরে মা নাই তার মতন এতিম কেউ নাই। ঘরটা খালি খালি লাগে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। জীবনে কত মাহফিল আইছো, রাতের বেলা মায়ের হাতের খাবার খাই আইছো, এই মাছকে খাবার বাইরে দেয় নাই, ওই মা এতিম হইয়া কবরে বইরা রইছে। জীবনে কত বাড়ি ঘরের খবর নিলাম, কিন্তু মা কবরে শীতের মধ্যে কেমনে পইরা রইছে খবর নিতে পারলাম না। এই মাটা কেমনে পড়ে আছে জানলাম না। আরে মাহফিল থেকে যখন বাড়িতে যাই, বাপ যাই রুমের মধ্যে থাকতো, এই তো রোজা দেখলে বাবার কথা মনে হয়। বাড়িতে যাইয়া বাবার হাতের মধ্যে মাথার মধ্যে হাত বোলাইয়া দিতাম। আজকে বাবা, অনেকের বাবা নাই, বাবার লুঙ্গি দেখলে বাপের কথা মনে হয়, পাঞ্জাবি দেখলে বাপের কথা মনে হয়। যেই খাটটার মধ্যে ঘুমাইতো, এই খাটটা দেখলে বাপের কথা মনে হয়। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যাই বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তামিমের প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। শফিক ভাই তার আম্মারে হারাইছে, বছর হয়ে গেল, মা দুনিয়াতে নাই। কারে বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিব। এ যুবকের দল, তোমার মা তোমারে পেটে লইয়া বড় স্বপ্ন দেখছে, মানুষের মতো মানুষ বানাবে। তুমি যখন মাঝ বয়সে যাইয়া নেশায় ধরে ফেলছো, তোমার মায়ের কলিজা টুকরা টুকরা হইয়া গেছে। তুমি যখন মাঝ বয়সে যাইয়া লেখাপড়া বন্ধ কইরা দিয়ে বেনালে ঘোরাফেরা করো, মা বাবার অন্তরটা টুকরা টুকরা হইয়া গেছে। এই কথাটা এখন বুঝবা না, যেই দিন তোমরা সন্তানের মা হইবা, সন্তানের বাবা হইবা, সেই দিন বুঝবা তুমি কেমন লাগে মায়ের কথা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের বুড়ি মারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো, বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। কত নামার রাত পোহালো, বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এর অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানায় বইরা গো। আর অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই
ঘুমাই রইছে বিছানায় পইরা গো আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পরে মাহে আপন ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া এই তাহিরি ডাইকা বলে ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো আল্লাহু আকবার কোন গো বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখে পানি হায়রে মা জননী আমার হায়রে মা জন এই যুবক ভাইরা প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে আমি জানি আপনারা মারে অনেক ভালোবাসেন আমি এটাও জানি অনেকে পোলাপান না বুঝা মারে কষ্ট দিয়ে ফেলেছে আল্লাহ আমার এই যুবকদেরকে আপনি মাফ করে দেন মা গো আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না পায়ে হাত দিয়ে বললাম আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো